সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। এবারে সেখানকার বন্যার পরিস্থিতির খবর জানবো। ফয়সাল, বাড়ি ফেরাদের কি কোনো সহায়তা করছে প্রশাসন? আর যারা আশ্রয়কেন্দ্রে রয়ে গেছেন তারা কি ত্রাণ পাচ্ছেন? দেবাশিস, বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখছি সুনামগঞ্জের যে সকল মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তারা ইতিমধ্যেই তারা কিন্তু আশ্রয়কেন্দ্রে ছাড়তে শুরু করেছেন। আমরা কালকে দেখিয়েছিলাম সেই চিত্র, মানুষের বাড়ি ফেরার পর সেখানকার কষ্ট এবং সেখানকার তাদের কি সহায়তা প্রয়োজন বা সরকার থেকে তেমন কোনো সহায়তা করা হয়েছে কিনা আমরা কালকে দেখিয়েছিলাম সেটি, যদিও তারা বলছিলেন যে তেমন সহায়তা পাননি। তবে আরও বেশি দুর্ভোগে আছেন এখনও যারা আশ্রয়কেন্দ্র গুলোতে আছেন, সেখানে পর্যাপ্ত খাবার না থাকায় তারা বেশ বিপাকেই পড়েছেন। এখানে অনেকেই আমরা দেখছি যে অনাহারে অর্ধাহারে কিন্তু তারা দিন কাটাচ্ছেন। এখানে আমাদের সামনে একটি পরিবার আছেন যারা গত দুদিনে আজকে এক বেলা ভাত রান্না করে খেয়েছেন। একটু আপনাদের কাছে জানতে চাই, কেলা আছেন আপনারা? আমার কেউ নাই এই দেশ। খাবার খাইছেন? জি খাইছি, অনেক দুইটা ভাত ঠান্ডা ভাত আছে। ও হুয়াটা ওষুধ। বাড়ির কি অবস্থা? বাড়ি নাই, মানুষে বাইরে বাইরে থাকতাম। সরকার থেকে সাহায্য দিচ্ছে? জি না। দেবাশিস, যেমনটি শুনছিলেন, আসলে একটি পরিবার আমরা দেখছি তারা আসলে গত দুদিনেই তারা আজকে মাত্র ভাত খেতে পেরেছেন। এখানকার যে সকল বাসিন্দারা আছেন, প্রায় কয়েকশো বাসিন্দা এই আশ্রয় কেন্দ্রটিতে আছে সুনামগঞ্জ সরকারি কলেজের। এখানের মানুষগুলো যারা আছেন তারা আসলে এখনো পর্যন্ত সরকারের ত্রাণ সহযোগিতা পাননি। তারা বলছেন শুধুমাত্র আশ্বাসই দিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত কি ত্রাণ সহযোগিতা পেয়েছেন? জি না। কি বলছে তা? এমপি সাহেব আইসে প্রথম দিন আইসা চিকনের চাউলের 60টা ভাত, আমার ফ্যামিলির মধ্যে 6 জন, উনি দিচ্ছে একজনের খানি একটা ডিম আর অতটুক ভাত। বাকি 5 জন মানুষ কি করবে? উপাস থাকতে হবে। এই পর্যন্ত আমরা এক বেলা খাইলে আর বেলা পাই না। কলেজে পানিই পাইতাছি না, ত্রাণ কিভাবে পাবো? আমরা শুনি সুনামগঞ্জের মাটি প্রধানমন্ত্রীর ঘাঁটি, আমরা তো প্রধানমন্ত্রীর ঘাঁটি নাই। আপনার কি অবস্থা? আপনার পরিবারের লোক সংখ্যা কজন? আমরা 5 জন। বাড়ির অবস্থা খুব খারাপ, মানে পানি কোমর পর্যন্ত পানি আছে, অনেক কিছুটা কমে। তারপরেও আমরা আজ খুব অসুবিধা আছি, আতঙ্কের মধ্যে। আমরা এখানে আরেকজন আছেন, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি তো সেই সময় অভিযোগ করছিলেন। জি জি জি। যে এখানে কি অবস্থা, পরিবার নিয়ে কিভাবে আছেন, দিন কাটছে? খুব কষ্টে আছি, কোনো পানি নাই, খাদ্য নাই। এই অবস্থার মাঝে আজকে 4-5 দিন ধরে খালি